তো বন্ধুরা দেখো মুড়ি নিয়ে নিয়েছি, এবার মাখবো। আর এই যে শসা টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। চলো এগুলো আমি এবার দিয়ে দিই। এগুলো সব আমি বাড়িতে বানিয়েছিলাম, আমের আচার, এই টক আচারটা। এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খেতে দারুণ লাগে। এগুলো একটু সময় নিয়ে খেতে হয়, মানে কাজ থাকলে তাড়াহুড়ো থাকলে তো হয় না। আজকে মেয়ে যেহেতু স্কুল যাবে না বলছে এই ওয়েদারে, তাই জন্য মনে হলো আজ একটু করি। কালকে সন্ধ্যাবেলাও করেছিলাম। আর তোমাদের দাদাভাই মুড়ির মধ্যে এইসব খায় না বলে শসা টমেটো নিয়ে নরম হয়ে যাবে আর কি, এই জন্য ওকে আলাদা বাটিতে দেবো। এই জন্য চানাচুর আর আমচুর আর আমের আচারটা দিয়ে মেখে দিচ্ছি, ওকে সব আলাদা দেবো। একটু নুন দিয়ে দিই, নাহলে তো ভালো লাগবে না শসাটা আর টমেটোটা। কি গো, নিয়ে যাও একটু। চলো দিয়ে আসি। এবার নিয়ে চলে গেল। এবার মেয়ের জন্য একটু মুড়ি মেখে দিই। মেয়ে মুড়ি খাবে না, মেয়েকে মুড়ি গুঁড়ো করে দিতে হবে, আর আমি ওগুলো মিশিয়ে নেব। এই জন্য মেয়ের মুড়িটা হাতে করে একটু গুঁড়িয়ে দিই। ওর তাতে ব্যথা হচ্ছে বলে ও খেতে পারবে না এসব দিয়ে মাখানো। মেয়ের মুড়ি গোড়ানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিই, অল্পই দিলাম। একটু নুন দিচ্ছি, তাহলে খেতে স্বাদ লাগবে। এর মধ্যে তো জল দেওয়া হয়ে গেলে